আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদেরকে আজকে চ্যাপ্টার 7 এইখান থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করে দিব। এটা হচ্ছে যদি এক্স ওয়াই জেড ইকাল টু এ স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, তাহলে প্রমাণ করো যে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াইয়ের ন্যূনতম মান 9 এ স্কোয়ার। তো প্রথমে আমরা ধরে নিব ইউ ইকাল টু হচ্ছে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, এটাকে 1 নম্বর দিব। এবার এটাকে আমরা অন্তরীকরণ করব ডি অপারেটরের মাধ্যমে। তাহলে ওয়াইকে রেখে দিয়ে জেডকে করলে হবে ডিজেড, জেডকে রেখে দিয়ে ওয়াইকে করলে হবে ডিওয়াই, প্লাস জেডকে রেখে দিয়ে এক্সকে করলে হবে ডিএক্স, এক্সকে রেখে দিয়ে জেডকে করলে হবে ডিজেড, প্লাস এক্সকে রেখে দিয়ে ওয়াইকে করলে হবে ডিওয়াই, ওয়াইকে রেখে দিয়ে এক্সকে করলে হবে ডিএক্স, আর এই পাশে ইউকে করলে হবে ডিইউ। এখন আমরা ডিএক্সগুলোকে এক জায়গায় করবো, ডিওয়াইগুলোকে এক জায়গায় করবো, আর ডিজেডগুলোকে এক জায়গায় করবো। ঠিক আছে, দেখো এইভাবে আমরা ভাগ করে নিব। আচ্ছা, লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানের জন্য ডিউ ইকাল টু 0, তাহলে যেখানে আমরা যেটা লিখেছি ওইটা ইকাল টু আমরা কী লিখবো? 0 লিখবো। এখন আমাদের সত্য দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকাল টু এ স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সত্য দেওয়া আছে। তো এখানে আমরা এখন আবার ওইভাবে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে দেখো প্রথমে আমরা ওয়াই জেডকে রেখে দিয়ে এক্সকে করবো, তাহলে ডিএক্স হবে। তারপর আমরা এক্স জেডকে রেখে দিয়ে ওয়াইকে করবো, ডিওয়াই হবে। তারপর আমরা জেড এক্স ওয়াইকে রেখে জেডকে করলে ডিজেড হবে। আর এইদিকে এই স্কোয়ার তো ধরবো থাকবে, এক্সকে করলে ডিএক্স প্লাস ওয়াইকে করলে ডিওয়াই প্লাস জেডকে করলে ডিজেড। এবার আমরা এক্সগুলোকে ডিএক্সগুলোকে এক জায়গায় করবো, ডিএগুলোকে এক জায়গায় করবো, ডিজেডগুলোকে এক জায়গায় করবো। তাহলে এটা আমাদের অবশ্যই গুণ করতে হবে, এ স্কোয়ার ডিএক্স প্লাস এ স্কোয়ার ডিওয়াই প্লাস এ স্কোয়ার ডিজেড হবে। এটা আমরা এইদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হবে ওয়াই জেড মাইনাস হবে এ স্কোয়ার ডিএক্স প্লাস এক্স জেড মাইনাস এ স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে এ স্কোয়ার ডিজেড ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নাম্বার দেবো। এখন আমরা 3 নংকে ল্যামডা দ্বারা গুণ করব। 3 নংকে আমরা ল্যামডা দ্বারা গুণ করে 2 নংয়ের সঙ্গে যোগ করে দেবো। ঠিক আছে, দেখো তাহলে আমরা ল্যামডা দ্বারা গুণ করে দিয়েছি এই যে এটাকে। তাহলে ওয়াই জেড মাইনাস এ স্কোয়ার ল্যামডা, আর এর সঙ্গে যোগ করতে হবে হচ্ছে আমাদের 2 নাম্বার। 2 নাম্বারে কী আছে? 2 নাম্বারে আছে হচ্ছে জেড প্লাস ওয়াই বা ওয়াই প্লাস জেড। এভাবে ডিএক্স হয়ে গেল। এভাবে আমরা দেখো এখন এটার সঙ্গে ল্যামডা দ্বারা গুণ করবো এবং এটার সাথে যোগ করবো হচ্ছে এক্স প্লাস জেড। আচ্ছা, তারপরে ডিওয়াই প্লাস দেখো এবার এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার ল্যামডা, এর সাথে যোগ করবো হচ্ছে দেখো এই যে এটা। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এখন এগুলো যেহেতু সবগুলোর সঙ্গে ডিফারেন্সিয়েশন আছে, এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে অপারেটর রয়েছে ডিএক্স ডিওয়াই ডিজেড, এগুলো আমরা এগুলোকে আলাদা আলাদাভাবে কী করতে পারি? শূন্য ধরতে পারি। তাহলে এখন আমরা লিখব যে ওয়াই প্লাস জেড, এই যে দেখো ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড মাইনাস এ স্কোয়ার ল্যামডা ইকুয়াল টু 0, 4 নম্বর। এক্স প্লাস জেড প্লাস এক্স জেড মাইনাস এ স্কোয়ার ইন্টু ল্যামডা ইকুয়াল টু 0, এটাকে 5 নম্বর। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার ল্যামডা ইকুয়াল টু 0, এটাকে আমরা 6 নম্বর দেবো। এবার আমরা 5 নং থেকে 4 নং বিয়োগ করব। ঠিক আছে, 5 নং থেকে আমরা 4 নং বিয়োগ করে দিব। তাহলে দেখো আমাদের কি আসবে? এক্স মাইনাস ওয়াই আর প্লাস এখানে আসবে হচ্ছে দেখো এই যে জেড মাইনাস জেড কেটে যাবে এটা। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো এখান থেকে আমাদের কি আসে দেখো হচ্ছে আমরা 5 থেকে 4 নং বিয়োগ করতেছি। তাহলে এখানে দেখো আমাদের আস্তে আস্তে হচ্ছে এক্স জেড মাইনাস এ স্কোয়ার, তারপরে তোমার মাইনাস ওয়াই জেড মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার, তাই না? তাহলে আমাদের এ স্কোয়ার কিন্তু কেটে যাবে। ঠিক আছে, আর এখান থেকে দেখো আমরা জেডটা কমন নিলে আমাদের হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর ল্যামডা থাকবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলে আমাদের এখানে 1 থাকবে, আর এখানে হচ্ছে জেড ল্যামডা থাকবে ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা সমান 0 এবং এটা সমান 0। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 বলতে এক্স ইকুয়াল টু ওয়াই, আর এটা দেখো 1 প্লাস জেড ল্যামডা, তাহলে জেড ল্যামডা ইকুয়াল টু -1, অতএব জেড ইকুয়াল টু -1 বাই ল্যামডা। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 6 নং থেকে 5 নং বিয়োগ করব। 6 নং থেকে 5 নং বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে 6 নং আমাদের কোনটা? 6 নং দেখো এই যে এটা। 6 নং থেকে আমরা 5 নং বিয়োগ করব, এই যেটা 6 নং। তাহলে এক্স মাইনাস এক্স এটা কেটে যাবে, ওয়াই মাইনাস জেড এটা থেকে যাবে, আর এখানে দেখো এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার, তারপরে মাইনাস এক্স জেড মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, এখান থেকে কমন যাবে এক্স। তাহলে এখানে হবে হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু ল্যামডা ইকাল টু 0। এ দেখো
ঠিক আছে, ওয়াই মাইনাস জেড এই যে ইন্টু ল্যামডা ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী কমন নিতে পারি? এখান থেকে আমরা হচ্ছে ওয়াই মাইনাস জেড, এটা কিন্তু এক্স, ওই যে এক্স কমন নিয়েছি না, এটা এক্স ল্যামডা, ঠিক আছে, বুঝে নাও। আচ্ছা, এখান থেকে ওয়াই মাইনাস জেড আমরা কমন নিলাম, আমাদের এখানে অন থাকবে, এখানে ল্যামডা এক্স থাকবে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে হয় ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0, তাহলে ওয়াই সমান জেড, আর অন প্লাস ল্যামডা এক্স ইকুয়াল টু 0, ল্যামডা এক্স ইকুয়াল টু -1, অতএব এক্স ইকুয়াল টু -1/ল্যামডা। অনুরূপভাবে আমরা দেখো এবার আমরা 4 নং থেকে 6 নং বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে আমরা এরকম পাবো, ঠিক আছে, এটা ল্যামডা ওয়াই। তাহলে এখান থেকে জেড মাইনাস এক্স আমরা কমন নিব, তাহলে এখানে অন থাকবে, এখানে থাকবে হচ্ছে ল্যামডা ওয়াই, ঠিক আছে, 1 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0, হয় জেড ইকুয়াল টু এক্স, আর এখানে দেখো ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস এই যে 1 হবে, আর নিচে ল্যামডা দিয়ে দিবা, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু -1/ল্যামডা, একই মান বের হয়ে গেছে, ঠিক আছে। এই এক্স ওয়াই ও জেডের মান আমরা এখন দেখো এখানে বসাই দেবো, এক্স ওয়াই জেড ইকুয়াল টু এই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে দেখো আমরা এক্সের মানও পেয়েছি -1/ল্যামডা, ওয়াইয়ের মানও পেয়েছি আমরা -1/ল্যামডা, এবং জেডের মানও পেয়েছি আমরা -1/ল্যামডা। তাহলে হয়ে গেল কি ল্যামডা কিউব মাইনাস এম প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে এখানে, আর এখানে দেখো এই স্কোয়ার, এখানে এক্সের মানও আমরা পেয়েছি -1/ল্যামডা, ওয়াইয়ের মানও -1/ল্যামডা, এবং জেডের মান -1/ল্যামডা, তাহলে -3, আর নিচে হবে কি ল্যামডা, ঠিক আছে। তাহলে দেখো এবার এই মাইনাস মাইনাসে কেটে গেল, তাহলে এবার একটা ল্যামডা দেখো কেটে গেল, তাই না, তাহলে 1/ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 3, এই যে 3 এই স্কোয়ার, অতএব ল্যামডা সমান কি হয় দেখো এখানে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ল্যামডা স্কোয়ার এখানে দিয়ে দিলাম ইকুয়াল টু 1 কত হচ্ছে 3 এই স্কোয়ার, তাই না। এখন ল্যামডাটাকে এদিক দিয়ে দিলে √3 এই স্কোয়ার, আর স্কোয়ার রুট উঠে যায়, এটা বাইরে চলে আসে √3 তাহলে আমাদের দেখো এক্সের মান এবং ওয়াইয়ের মান জেডের মান কত আসবে, কারণ দেখো সবগুলোই কিন্তু এখানে দেখো এক্স ওয়াই জেড সবগুলোর মানই ছিল -1/ল্যামডা, তাহলে আমরা ল্যামডার মানটা বসাই দিলে এক্স ওয়াই জেডের মান আমরা পেয়ে যাচ্ছি, তাই না। আর আমরা ল্যামডার মান বের করছি হচ্ছে 1/√3a বের করছি, তাহলে ওখানে বসাই দিই, এক্সের জায়গায় বসাই দিই, -√3a হবে এক্সের জায়গায়, দেখো এক্সের জায়গায় এই যে -1/ল্যামডা, তো উল্টাই গেল, মানে এখানে এক্সের মানটা কি -1/ল্যামডা, তাই তো। তাহলে আমরা এখন এই ল্যামডার মানটা বসাই দেব, -1 হচ্ছে এই -1/ল্যামডার মান হচ্ছে 1/√3a, উল্টাই দিবা, উল্টাই দিলে -1 ইন্টু এই √3a উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা এক্সের মানও -√3a লিখতে পারি, ওয়াই মান এবং জেডের মান সেম এক। তাহলে ইউ এর লঘিষ্ঠ মান, এবার লঘিষ্ঠ মানটা বসাতে হবে কোথায়, লঘিষ্ঠ মানটা আমরা বসাবো এই যে আমাদের যে অঙ্কটা ছিল না এখানে, মূল অঙ্ক দেখো, এই যে মূল অঙ্ক, এই যে ওয়াই জেড প্লাস জেড এক্স, ওয়াই জেড প্লাস এই যে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, এখানে এবার আমরা মানটা বসাই দিব। বসাই দিলে দেখো আমাদের যে 3a স্কোয়ার আসে প্লাস 3, মানে আমি এটা লিখে দিই, না লিখলে এটা বুঝতে পারবে না। এখানে আমরা আগে যেখানে বসাইতে হবে এটা আগে লিখে নিই, এটা হচ্ছে কি হবে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস হচ্ছে এক্স ওয়াই, তাই না। তাহলে ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে -√3a ইন্টু -√3a, ঠিক আছে, একটা হয়ে গেল, এটা গেল হচ্ছে ওয়াই আর জেডের মান, ঠিক আছে, ওয়াইয়ের মান -√3a, জেডের মানও -√3a, একটা হলো। এবার প্লাস দিবা, এবার জেডের মান কত -√3a, আবার এক্সের মানও কিন্তু -√3a, ঠিক আছে, এবার প্লাস দিবা। এবার দেখো এক্সের মান কত -√3a ইন্টু ওয়াইয়ের মান কত -√3a, তাহলে আমরা এখানে দেখো মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, √3 শুধু 3 হয়, এর গুণ করলে a স্কোয়ার, ঠিক আছে, সবগুলো দেখো সেম একই, তাই না। তাহলে 3a স্কোয়ার 3a স্কোয়ার 3a স্কোয়ার হয়ে গেল কি 9a স্কোয়ার, এটা কিন্তু দেখাতে বলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো তোমাদের এই অধ্যায়ের আরেকটি ম্যাথ সলভ করে দিব, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ। দেখো এই যে তোমাদের বই 26 নম্বর উদাহরণের অঙ্কটা, এই ম্যাথটা একটু সলভ করে দিই। এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3a সত্য সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ফাংশনের লঘিষ্ঠ মান নির্ণয় করো। লঘিষ্ঠ মানটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে, এটা আমরা বের করব। তাহলে লঘিষ্ঠ মান বের করতে হলে প্রথমে আগে যে ইউ সমান যেটা ধরে নিতে হবে আর কি, যেটা
এই ফাংশনে যেটা বের করতে বলছো এটা ইউ সমান ধরে নিবা। এবারে যে ডি অপারেটর ব্যবহার করবে ডিইউ, তাহলে এক্স স্কোয়ার 2x ডিএক্স, 2y ডিওয়াই আর 2z ডিজেড, ঠিক আছে। এখন লঘিষ্ঠ বিদ্যমান থাকা সত্ত্বেও কি ডিউ ইকুয়াল টু 0, তাহলে এটা এখানে বসাই দিবা। এখান থেকে 2 কমন নেওয়া যায়, ঠিক আছে। 2 কমন নিলে ওটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ইকুয়াল টু 0। আর আমাদের এখানে সত্ত্বে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3a। এটাকে আবার আমরা ই করবো, অন্তরীকরণ করবো ডি এর সাপেক্ষে, ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড ইকুয়াল টু 0, এটাকে 2 নম্বর দিবা। এবার আমরা 2 নংকে ল্যামডা দ্বারা গুণ করবো এবং 1 নংয়ের সঙ্গে যোগ করে দিব। আচ্ছা, তাহলে এটা হবে ল্যামডা ডিএক্স প্লাস ল্যামডা ডিওয়াই প্লাস ল্যামডা ডিজেড। এবার আমরা কি করব, 1 নংয়ের সঙ্গে যোগ করবো, ডিএক্সগুলোকে এক জায়গায় লিখে ফেলবো, তাহলে এক্স প্লাস ল্যামডা ডিএক্স প্লাস ডিওয়াইগুলোকে এক জায়গায় করলে ওয়াই প্লাস ল্যামডা হবে, আর ডিজেডকে এক জায়গায় করলে জেড প্লাস ল্যামডা হবে, কারণ এগুলো যে সবার সাথে ল্যামডা আসতেছে, ঠিক আছে। এবার এগুলো অপারেটর আছে, মানে এটা যে ডিফারেনশিয়াল অপারেটর থাকার কারণে এই যে এখানে দেখো এগুলো অন্তরীকরণ থাকার কারণে আমরা এগুলোকে আলাদা আলাদা করে 0 লিখতে পারি। তাহলে এক্স প্লাস ল্যামডা ইকুয়াল টু 0, ওয়াই প্লাস ল্যামডা ইকুয়াল টু 0 এবং জেড প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু আমরা বের করতেছি মাইনাস ল্যামডা, ওয়াই ইকুয়াল টু মাইনাস ল্যামডা এবং জেড ইকুয়াল টু মাইনাস ল্যামডা, একবার এখানে আমরা লিখে দিয়েছি। এবার আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, 3a, এই যে সত্য যেটা, সেখানে এবার দেখো আমরা মানগুলো বসাই দিব। তাহলে এক্স এর মানও মাইনাস ল্যামডা, ওয়াই এর মানও মাইনাস ল্যামডা, জেড এর মানও মাইনাস ল্যামডা, তাহলে হয়ে যাবে মাইনাস 3 ল্যামডা ইকুয়াল টু 3a, অতএব ল্যামডা ইকুয়াল টু বের হবে কত, এই 3 কেটে গেলে ল্যামডার মান বের হবে হচ্ছে মাইনাস এ। তাহলে ল্যামডার মান যদি মাইনাস এ বের হয়, এই দেখো এই ল্যামডার মানই তো আবার এক্স ওয়াই জেড এর মানও, তাই না। তাহলে আমরা এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু আমরা ল্যামডার পরিবর্তে মাইনাসে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, মাইনাসে, আর এই যে এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাসে। এবার আমাদের প্রদত্ত যেটা সত্য, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3a সত্য সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লঘিষ্ঠ মান, অর্থাৎ এই যে আমরা যে ধরে নিয়েছিলাম ইউ ইকুয়াল টু এত, এটার আমরা এখন লঘিষ্ঠ মান মানে সর্বনিম্ন মানটা বের করব। তাহলে আমরা এক্স এর মান জানি এ, ওয়াই এর মানও জানি এ এবং জেড এর মানও জানি এ। স্কোয়ার থাকার কারণে হয়ে যাবে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3a স্কোয়ার। এটাই কিন্তু দেখাতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবা।